চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার সোনামাসনা গ্রামের শিক্ষক আব্দুল মান্নান ছোটবেলা থেকেই ছিলেন রেডিওর একনিষ্ঠ শ্রোতা। ওই সময় থেকেই তিনি বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে সংগ্রহশালা গড়ে তোলার চিন্তা শুরু করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন দেশের রেডিও, মুদ্রা এবং কাগজে নোট সংগ্রহ শুরু করেন। 4 দশকের বেশি সময় ধরে আব্দুল মান্নান 61টি দেশের বা অঞ্চলের বিভিন্ন সময়ের বিলুপ্ত ও দুর্লভ ধাতব মুদ্রা, কাগজে নোট এবং 45টি দেশি বিদেশি রেডিও সংগ্রহ করেছেন। 1983 সালে 7ম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে পত্রমিতালির প্রতি আগ্রহ তৈরি হয় আব্দুল মান্নানের। এরপর থেকেই 15 থেকে 20টি দেশের সঙ্গে পত্রমিতালির মাধ্যমে নানা ধরনের উপহার এবং চিঠিও সংগ্রহ করেছেন তিনি। 7ম শ্রেণীর বইয়ে একটা পেন ফ্রেন্ডশিপ বলে একটা গল্প ছিল। ওই গল্প থেকেই আমি অনুপ্রেরণা পেলাম যে বিদেশি বন্ধুদের সাথে চিঠির মাধ্যমে বন্ধুত্ব করা যায়। তখন থেকে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হলো এবং তখন থেকে আমি রেডিও থেকে শুরু করে পত্রমিতালির দিকে এগিয়ে যাই। সাথে সাথে আমার ভিতর একটা সংগ্রহশালা তৈরি করার আগ্রহ জোগালো। বর্তমান প্রযুক্তির যুগে চিঠি বিনিময় অনেকটাই অবহেলিত হলেও আব্দুল মান্নান এই পুরনো প্রথাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে চান। অনেকে বলে চিঠি একটা সেকেলে মাধ্যম, কিন্তু চিঠি পাওয়ার একটা যে মজা আছে সেটা কিন্তু এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক আর যে কোনো মাধ্যম হোক, এই যে বলে দুধের চাহিদা ঘোলে মেটে না, ঠিক এইরকম চিঠি পাওয়ার একটা মজাই হচ্ছে আলাদা। এই জন্যই আমি এই হারিয়ে যাওয়া জগৎটাকে বিলুপ্তির পথে যে চলে গেছে, এখন কুমায় চলে গেছে এই যে চিঠি বিনিময়, এই জিনিসটা আমি পরবর্তী জেনারেশনের কাছে আমি এটার একটা বিশেষ ভূমিকা রেখে যেতে চাই। আব্দুল মান্নানের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই জগৎটাকে তুলে ধরা। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার দুর্লভ সংগ্রহগুলো উইল করে যেতে চান তিনি। এজন্য প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহশালা গড়ে তুলতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলেও জানান তিনি। আমি যদি মারা যাই তো এই জগৎটা মানে এই জিনিসগুলো কাউকে আমি উইল করে দিয়ে যাব, স্বেচ্ছায় দান করে যাব, যাতে পরবর্তী জেনারেশনের জন্য ধ্বংস যাতে না হয়ে যায়, যাতে তারা দেখতে পায়, এই ব্যবস্থাটা আমি করে যাব। সরকার যদি এই ব্যাপারে যদি কোনো ফিনান্সিয়াল বা কোনো আমাকে সহযোগিতা করতে পারেন তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে এবং আমি সংগ্রহশালা আরও সমৃদ্ধশালী করতে পারবো বলে মনে করি। এলাকার বাসিন্দা ও দর্শনার্থীরা আব্দুল মান্নানের এই সংগ্রহের অত্যন্ত প্রশংসা করেছেন। তারা দাবি করছেন এগুলো সংরক্ষণ হলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কিত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখি আমরা অনেকেরাই আসি, বিষয়গুলো দেখে আমরা মুগ্ধ হই, কারণ মানুষের বাসায় আর রেডিও খুঁজে পাওয়া যাবে না তেমন, আর এখানে বিভিন্ন দেশের রেডিও আছে। তথ্য প্রযুক্তির যুগে আগের যুগের কোনো কিছু ব্যবহার হয় না, সেখানে আমরা বিভিন্ন ধরনের রেডিও দেখতে পাচ্ছি, যেমন বৈদেশিক মুদ্রা, ডলার, অনেক কিছু বিভিন্ন ধরনের টাকা যা এর আগে আমরা কখনো দেখিনি। সরকার এই সংগ্রহশালাকে একটা স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তর করার জন্য আর্থিকভাবে সহায়তা করুক, তাহলে এটা প্রজন্ম থেকে প্রজন্মে একটা মেসেজ বা বার্তা বহন করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সংগ্রহ সংরক্ষণে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি আমাদের কাছে যে প্রশাসনিক সহায়তা প্রত্যাশা করেছেন, আমরা অবশ্যই এ বিষয়ে প্রশাসনিক সহযোগিতা করব, এ বিষয়ে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করব। আমি ইতিমধ্যেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কথা বলেছি, ওনারাও এ নিয়ে কাজ করতে আগ্রহী। আব্দুল মান্নান তার জীবনের শেষ দিন পর্যন্ত এই সংগ্রহগুলি সংরক্ষণ করতে চান এবং তিনি মনে করেন যদি এগুলো সংরক্ষণ করা হয় তবে নতুন প্রজন্ম ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এবং তখনই তার সংগ্রহ সফলতা পাবে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।